স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি সুডার নির্মল বাংলা মিশনে এবার সীমান্ত শহর বনগাঁয় চালু হল অত্যাধুনিক ইলেকট্রনিক সোয়াইপ মেশিনের মাধ্যমে পরিষেবা কর সংগ্রহের কাজ। এদিন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের উপস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডে প্রকল্পে নিযুক্ত নির্মল সাথীদের হাতে তুলে দেওয়া হয় এই অত্যাধুনিক মেশিন। পৌরসভা ও বন্ধন ব্যাংকের যৌথ উদ্যোগে এই বিশেষ মেশিন তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, একদিকে বিশ্ব উষ্ণায়ন, অপরদিকে সচেতনতার অভাবে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। নির্বিচারে বৃক্ষছেদন ও জলাশয় ভরাট করে নরোন্নয়নের ফলে মানুষের শারীরিক অসুস্থতাও বাড়ছে, ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের। যত্রতত্র নিম্নমানের ক্যারি ব্যাগ, থার্মোকল ও প্লাস্টিকের জিনিস ব্যবহার সহ যেখানে সেখানে ময়লা ফেলার ফলে জল ও মাটি দূষণের মাত্রা অনেকাংশে বাড়িয়ে তুলেছে, যার ফল ভোগ করছে মনুষ্য সমাজ। তাই কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্প আইনে সরকার ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে বনগাঁ পৌরসভায় বাড়ি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করে। এই পরিষেবা দিয়ে পরিবার পিছু দৈনিক 1 টাকা হিসেবে প্রত্যেক মাসে 30 টাকা করে পরিষেবা কর নেওয়া হয় নেয় পৌরসভা। এদিন তা খাতায় কলমে হলেও এবার থেকে নির্মল সাথীরা পৌরসভার ইলেকট্রনিক রসিদ দিয়ে পৌরসভা কর আদায় করবে বলেই জানা গিয়েছে। ফলে অনেকাংশে আর্থিক বেনিয়ম ও কারচুপি রক্ষা সম্ভব হবে। সঠিক পরিষেবা পাবেন উপভোক্তারা। নির্মল বাংলা গড়ার লক্ষ্যে বনগাঁ পৌরসভা ইতিমধ্যে সফল বলেই জানান পৌরপ্রধান। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষদের যেখানে সেখানে ময়লা আবর্জনার ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান গোপালবাবু। পৌরসভার গাড়িতে ময়লা আবর্জনা দেওয়ার কথা বলে সচেতন করেন তিনি। সেক্ষেত্রে নিয়ম অমান্য করলে জরিমানা হওয়ারও ভয় থাকবে বলে জানিয়ে দেন। ফলে পৌরসভার এই ডিজিটাল পদক্ষেপ এখন কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার। বনগাঁ পৌরসভা আমাদের আরবান ডেভেলপমেন্টে সোডা যে দপ্তর আছে সেখান থেকে আমাদেরকে নির্মল বাংলা মিশন বা স্বচ্ছ ভারত মিশনে আমাদেরকে বনগাঁ শহরে বিভিন্ন বর্জ্য অবর্জ্য পদার্থ বাড়ি বাড়ি থেকে কালেকশন করে সেটাকে ডাম্পিং গ্রাউন্ডে ফেলার জন্য যে পরিকল্পনা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেটাকে সফল করার জন্য আমাদের বনগাঁ পৌরসভা আমাদের স্যানিটারি ইন্সপেক্টরের নেতৃত্বে আমরা বনগাঁ পৌরসভার কাউন্সিলর এবং আমার কনজারভেন্সির স্টাফ সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য আমরা কাজ করে চলেছি এবং বনগাঁ পৌরসভা রাজ্যের মধ্যে একটা দৃষ্টান্তমূলক কাজ করছে। এটা রাজ্য বা বিভিন্ন মহল থেকে আমাদের কাছে তার সুনাম অর্জন করতে পেরেছে। সেই কাজটা করতে গিয়ে কেন্দ্র এবং রাজ্যের যে নিয়মাবলী তার মধ্যে হচ্ছে এই যে বর্জ্য অবর্জ্য পদার্থ কালেকশন হচ্ছে সেটাকে কালেকশনের একটা ইউজার চার্জ নেওয়ার জন্য বলে দিয়েছে এবং তারা যে চার্জ নিয়েছে সেটার ক্ষেত্রে আমরা অনেক কম পয়সায় এই ইউজার চার্জ তুলছি। 8 টাকা করে মাসে 30 টাকা এইভাবে আমরা এই ইউজার চার্জ তুলব। কিন্তু সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি তুলতে গেলে অনেক রকম অস্বচ্ছতার ব্যাপার দেখা দেয়। বিভিন্ন সময় স্বচ্ছতা আনতে আমরা ডিজিটালাইজ সোয়াইপিং মেশিন বা পস মেশিনের মাধ্যমে নির্মল সাথীর মেয়েদের দিয়ে এই টাকা বাড়ি বাড়ি থেকে কালেকশন করবে, যাদেরকে বালতি দেওয়া আছে